যদি পারি আমরা ঝুঁকবো না, কারণ আমরা যোগ্য শিক্ষক। আমরা যদি পারি 7 বছর চাকরি করেছি, আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই। আমাদের বাচ্চাদেরকে নেই না, আপনি হাইপার কমিটি গঠন করুন। কত রকম আপনাদের হাইপার কমিটি আছে, গঠন করুন। আমাদের যেরকম ইনভেস্টিগেশনের প্রয়োজন আপনি আমাদেরকে ডাকুন, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ দেব। আমাদেরকে প্রমাণ করিয়ে দিতে হবে মমতা ব্যানার্জিকে যে আমরা অযোগ্য। আমরা অযোগ্য, আপনি প্রমাণ করুন, তারপর আমাদের চাকরি ছাড়ুন। আমরা দয়ার চাকরি চাই না যে আপনার দয়া আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবো। কেন, কি ভুল করেছি? হ্যাঁ, আর আপনি কি ভেবেছেন সিভিক ভলেন্টিয়ার রাখবেন? আপনার যাকে আপনার পিছনে এত ক্যাডার আছে, তাদেরকে এত ভাতা দিচ্ছেন, তাদেরকে আটকাতে পারছেন না? যোগ্য শিক্ষকদেরকে কি দরকার হয়েছে? আপনার মুখ আর মুখোশ আমরা জেনে গেছি, আর আপনার মুখোশ আমরা টেনে খুলে দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। হ্যাঁ, আর কি বলেছেন? শিক্ষাকর্মীরা আমাদেরকে তো বিভাজন নীতি করে বিভাজন করে ফেলেছেন। শিক্ষাকর্মীদের ভাতা দেবেন, কিসের জন্য ভাতা দেবেন? আপনার চাকর, আমরা পাবলিক সার্ভেন্ট। পাবলিকের ছেলে মেয়েদের, জনগণের ছেলে মেয়েদেরকে আমরা সার্ভিস দেই, ফ্রি সার্ভিস, 4 দিন আমরা পারিশ্রমিক দেই। বড় বড় নেতারা, আমি একটা 24 ঘন্টা হচ্ছে বাইরে দিতে গেছিলাম, লাইভে গেছিলাম, আমাকে বলছে আপনারা মাইনে নেন না। আমি আপনি কি আপনার বাবার ঘর থেকে আমাকে মাইনেটা দেন? আপনার বাবার ঘর থেকে মাইনেটা দেন না? আমি পরিশ্রম দিয়েছি, তার বিনিময়ে পারিশ্রমিক নিয়েছি। বা আপনার কোন নেতা বা মন্ত্রীর ঘর থেকে আমার বেতনটা আসে না? আমার বেতনটা আসে পাবলিকের ট্যাক্সের টাকায়। অথবা আপনি নেতা হয়েছেন কোনো না কোনো দালাল ধরে, বা আপনি রাজনীতি করেন পয়সা কামানোর জন্য এবং পাবলিককে বোকা বানিয়ে পাবলিককে লুটার জন্য, যোগ্য শিক্ষক হওয়ার জন্য নয়। আপনি যদি যোগ্য শিক্ষক হতেন, আপনাকেও কোনো না কোনো শিক্ষক পড়িয়েছে, তাহলে আপনি সম্মান দিয়ে কথা বলতেন। মাইনে নেন না, কিসের জন্য মাইনে? আপনার ভাতা আপনি ঘর থেকে দেন, লেবারদের ভাতা দেবেন। যারা সমাজের মেরুদণ্ড, কাজের মেরুদণ্ড ভেঙে তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করবেন না। অতএব মুখ্যমন্ত্রীর নীতি পরিষ্কার। আর এখানে যদি কেউ তাবেদারি করে আমাদের আড়ালে গোপনে যদি কোনো গোপন বৈঠক করতে চায়, আমরা না জানতে পারি, ঠিক আছে। যদি জানতে পারি যে কোনো গোপন বৈঠক হচ্ছে, প্রথমে নেতাদেরকে ফাটাবো, তারপর নেত্রীকে বলবো। এটাই হচ্ছে আমাদের লাস্ট কথা। এবারে স্লোগান হবে, আপনারা সবাই একসাথে বলবেন, কেউ কোনো ভয় পাবেন না, সবাই একসাথে বলবেন। সাথীবার স্লোগান দেবেন। উমার কথা ধরেই বলি, চাকরি ফেরত চাই, মেরুদণ্ডের বিক্রি নাই, চাকরি ফেরত চাই, টাকা দিইনি ভাই, চাকরি ফেরত চাই।